হাই! বুকস এন্ড মি 99 চ্যানেলে আপনাদের আবার স্বাগত। আজকে একটা বইয়ের ছোট করে রিভিউ দেব। বইটা হচ্ছে লেখিকা সরলা বসুর লেখা 'জল বনের কাব্য'। এই বইটা নিয়ে আগেও আমি কথা বলেছি। তবে আজকে রিভিউ ভিডিও। আজকে আমি এটাই বলব যে বইটা কেমন লেগেছে আমার পড়ে আর আপনারা পড়বেন কিনা। প্রথমেই বলি বইটা হচ্ছে পার্চমেন্ট প্রকাশনার বই। মুদ্রিত মূল্য ৳২৫০ আর পৃষ্ঠার সংখ্যা ১২২ টি। লেখিকা সরলা বসুর বিয়ে হয় ৯ বছর বয়সে ফরেস্ট অফিসার শ্রী অশ্বিনী কুমার বসুর সাথে। আর তারপর ১১ বছর বয়সে উনি কর্মসূত্রে যেহেতু স্বামীর পোস্টিং হয় সুন্দরবনে, তো উনি স্বামীর সাথে সুন্দরবনে পাড়ি দেন। অনেক জলপথ পেরিয়ে সুন্দরবনে গিয়ে পৌঁছান আর যেখানে ১ম যেখানে সুন্দরবনেতে পোস্টিং ছিল সেখান থেকে আরেক জায়গা, তারপরে আরেক জায়গা এরকম বদলি হতে থাকে। আর জায়গার পর জায়গা পরিবর্তন উনি করতে থাকেন আর তার সাথে সাথেই পরিবর্তন হতে থাকে ওনার জীবনে মানুষের, বন্ধুর, আবহাওয়ার সবকিছুর। একেকটা জায়গায় উনি একেক রকম মানুষ পেয়েছেন। অক্ষয়, নটবর, তারপরে সরলা, জল্লাদি, আলেতম জলেতম, ভাদ্রী এরকম প্রচুর মানুষ ওনার জীবনে এসেছে। আবার যেহেতু জায়গার বদলি হয়ে গেছে তাই অটোমেটিক্যালি তারা জীবন থেকে চলেও গেছে। তবে লেখিকা যেটা মেইনলি এই বইতে রেখেছেন সেটা হচ্ছে স্মৃতি। এই যে উনি বিয়ের পর সুন্দরবন গেলেন আর তারপর সেখানে গুছিয়ে নিলেন একটা জায়গায়, আবার চেঞ্জ হয়ে গেল জায়গা, নতুন জায়গায় গুছিয়ে নিলেন। একেকজন মানুষের সাথে বন্ধুত্ব করলেন, আবার তারপর জায়গা চেঞ্জ হয়ে যাওয়ার পর আবার নতুন বন্ধু রাখলেন। এইভাবে যে সময়ের সাথে সাথে পরিবর্তন এসছে আর তার সাথে যে লেখিকা মানিয়ে নিয়েছেন, এই স্মৃতি জুড়ে রয়েছে এই বইটা। সুন্দরবনের প্রেক্ষাপটে লেখা একটি সুন্দর স্মৃতিকথা যুক্ত বই হচ্ছে 'জলবনের কাব্য'। সেহেতু আপনারা যদি কেউ জীবনী পড়তে পছন্দ করেন, নন ফিকশন স্মৃতিকথা পড়তে পছন্দ করেন তাহলে অবশ্যই এই বইটি পড়তে পারেন। আমি একদমই স্মৃতিকথা টাইপের বা জীবনী টাইপের বই পড়ি না সচরাচর। কিন্তু যেহেতু এটা আমাদের পাঠকের দপ্তরের এবারে মাঘ মাসের বিওটিএম ছিল তাই জন্য আমি বইটা পড়েছি আর আমার ভীষণ ভালো লেগেছে। খুব ধীরে ধীরে পড়েছি, প্রায় গোটা মাস ধরে একটু একটু করে পড়েছি। যার জন্য আমার আমার ভালো লেগেছে কারণ যেহেতু লেখিকা যেমন প্রত্যেক কটা জায়গার সুন্দর করে বর্ণনা দিয়েছেন, ঠিক সেরমভাবেই সুন্দর করে ধীরে ধীরে আমি সেই বর্ণনাটার স্বাদ গ্রহণ করেছি। সেটা আমার ভীষণ ভালো লেগেছে। আপনারা যদি চান তো অবশ্যই হাতে তুলে নিতে পারেন। আর এইরকম টাইপের ভিডিও যদি পছন্দ করেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এটুকুই। আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।